গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার। আমারও বাসি ঘরের কাজ সেরে স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো চুলটা দেখে। আর খুব তেল দিয়েছি কারণ কালকে শ্যাম্পু করবো, কেন আজকে লক্ষ্মীবার শ্যাম্পুটা করতে পারবো না। আর এমনিতেও আমি যখন শ্যাম্পু করি তার একদিন আগে তেলটা লাগিয়ে নিই। আর মাও ওদিকে বসে পড়েছে পুজো দিতে। আমাদের এই বৃহস্পতিবার দিন পুজো দিতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। মা খুব ধীরে সুস্থে খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দেয়, লক্ষ্মীর ঘট বসায়, পাঁচালিও পড়ে। সবটাই দেখাবো। এখন সবে মা বসেছে, বসুক। চলো, চলে এসেছি ঠাকুর ঘরে। চলো দেখি। ঠাকুর ঘরের থেকে এখন রান্নাঘরে চলে এসেছি। এখানে মেয়ের ফিডিং বোতল ফুটাতে দিয়েছি, আর এখানে রয়েছে চা। চাটা গরম করে নিই, করে একটু খাই, তারপরে ভাবছি কি করব। এখানে মা বললো যে এখানে ডাল সেদ্ধর জন্য ডাল রেডি করে রেখেছে। মেয়ের জলটা ফুটানো হয়ে গেলে তারপর প্রেশার কুকারটা ওই গ্যাসটাতে বসিয়ে দেবো। এবার মেয়েকে তো আর আজকে স্কুল পাঠাইনি, ওরও রান্না করে নিতে হবে তাড়াতাড়ি, যেহেতু আজকে বাড়িতে আছে। আবার চলে সেই রান্নাঘরেই ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। ভাবলাম আজকে মেয়ের জন্য, যেহেতু ও তো মাছ রোজ খেতে চায় না, তার জন্য ভাবলাম জন্য ডাল আর আলু ভাজা করে দিই ওর জন্য। তেলটা বসিয়ে দিয়েছি আলু ভাজার, তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো, কাটা আলুগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিই। আলু ভাজার মধ্যে শুধু নুন আর একটু হলুদ দেবো। মেয়ের জন্য হয়ে গেছে আলু ভাজা আর ডাল। ডালটা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, ধনেপাতা দিয়ে পাতলা করে। আর এখানে ভাতটা মেয়ের বসিয়ে দিয়েছি, হতে থাকুক। যাই ঠাকুর পরে কত দূর পুজো এগোলো। সব ঠাকুরদের পরিষ্কার করে গোপাল, রাধাকৃষ্ণ, লক্ষ্মীর জামা পাল্টে স্নান হয়ে গেছে। এবার মালা পরাচ্ছে। মায়ের এখন পুজো হয়েই গেছে প্রায়। সকাল 10টার আগে সেই বসেছিল, আর এখন প্রায় 12:30 বাজতে যায়। এই সবে পুজো শেষ হলো বৃহস্পতিবারে। চলো দেখাই। এই যে আমাদের মা লক্ষ্মীর ঘট বসে গেছে, আর খুব সুন্দর করে রাধা কৃষ্ণ সাজিয়েছে।
গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে 4 জন মানুষ। যেমন আমার বানিদি, বানিদি হলো আমার বৌদি, এবং বানিদির সাথে আসবে তার বাবা মা মানে কাকু কাকিমা। আর আমার সব থেকে কাছের একজন হলো ছোট্ট একটা মানুষ, আমার ছোট বাবা মানে আমার ভাইপো। সে এত শান্ত যে কি বলবো। ওরা এলে অবশ্যই ভিডিওতে দেখাবো ওনাদেরকে আমি। চলো আবার দেখা হচ্ছে ওরা যখন আসবে তখন। চলো এবার দেখি আমার সোনামা কী করছে। আমার সোনামা এখনও দুধ খাচ্ছে তাড়াতাড়ি করে, যাতে ভাই এলে ভাইয়ের সাথে চুটিয়ে খেলতে পারে আর দুষ্টুমিটা ভালো করে করতে পারে। চলো দেখি। সোনামা, তুমি দুধ খেয়েছো? তুমি ভাই এলে খেলবে তো? তাড়াতাড়ি করে খাও, রেডি করে দেবো। খেলতে হবে তো ভাইয়ের সাথে? আচ্ছা, পড়াশোনা করবে? ওরে বাবা, সে তো গুড গার্ল হয়ে গেছো। ঠিক আছে, তুমি দুধু খাও, আবার দেখা হচ্ছে পরে। বিকেল হয়ে গেছে, মেয়েকে দুধও খাইয়ে দিয়েছি, এবার ওকে একটু পরিষ্কার করে দিই। দাও হাত দাও। নিচ্ছি, দাঁড়াও, একটা কাজ করছি তো আমি। পড়তে বসতে হবে কিন্তু। চুলটা একটু বেঁধে দিই, বিকেল হয়ে গেছে। বাইরে থেকে একটু রাস্তায় হয়তো কেউ কথা বলছে, একটু আওয়াজ হয়তো আসছে। দেখি তো। হয়ে গেছে মেয়েকে পরিষ্কার করা। তো দেখো সবাইকে যে তুমি এখন চুল টুল বেঁধে রেডি। পাপা, পাপা হাই, হাই বলো, হাই বল, হাই, সে হাই করো, হাই। দেখো কি হাই না বলো, হাই কি অ্যাক্টিং করছে দেখো। হাই, হাই কি বলে, করো না, হাই বলো, হাই। এ মা, এ বনি আর জামা আনিস না আর দেখ, আরে ঘামাইছে ভীষণ। ছোট একটা গেঞ্জি দে না, দেখছিস একটা গেঞ্জি দে তবে। ঘামাইছে রে মায়ের। কি কিনবি? ব্লাউজ। হ্যাঁ হ্যাঁ কিনবি। ব্লাউজ কিনবে। ব্লাউজ। বাবা ভালো শোনা, তুমি ব্লাউজ কিনবে। যদি দেখি যে অনেক টাকা লেগে যাবে
আমি কেন এত টাকা আমি কোম্পানি থেকে খরচা করবো? তাহলে আমি পার্টনারশিপ ডিড। আচ্ছা টাটা করে দাও, আবার আসবো আবার আসবো। টাটা করে দাও সবাই, পাপা। হ্যাঁ আস্তে আস্তে নামেন। টাটা পাপা। আমার শান্ত বাবা এই অবস্থা করেছে ঘরের খেলনা নিয়ে। শুধু শান্ত বাবা না, আমার সোনা মাও করেছে এখানে। আর কাকু কাকিমা এসে ওর বার্থডে গিফটটা দিয়ে গেল, কারণ ওনারা তো আসতে পারেননি মেয়ের জন্মদিনের দিনকে, ওই জন্য। মামা কি কি দিয়েছে তোমাকে দাদু দিদান একটু বলো। এই পেন্সিল বক্স দিয়েছে, পেন্সিল বক্স দাদু দিদা গিফট দিয়েছে, আর এগুলো দিয়েছে খোলা খোলা তার দুটো একটা স্কুল ব্যাগ, পেন্সিল বক্স আর ওই একটা বল দিয়েছে। খুবই কাজের জিনিস, খুবই প্রয়োজনের। এবার আপনাদের আবার আমার ব্লগ দেখাচ্ছি, চলো। এই দেখুন আমাদের পেন্সিল আর রবার। ঠিক আছে, এবার দেখা হচ্ছে আবার পরে। পরে ভিডিও জন্য করো আপনারা। এবার এই ঘরটাকে এবার ঠিকঠাক করি। আপনারা দেখবেন না না সাবস্ক্রাইব করে। সবাই এখন দেখতে পাচ্ছ আমার হাতে একটা ফ্লিপকার্টের পার্সেল রয়েছে। এটা কাল রাতে সৌরভ অর্ডার করেছিল আমার জন্য। চলো দেখি এটাতে কি আছে, তারপরে বলছি যে কেন এটা অর্ডার করেছিল সৌরভ, বা জিনিসটাই বা কেমন এসেছে। ও, সৌরভ একটা ট্রাইপড অর্ডার করেছে, দেখতে পাচ্ছ সবাই আশা করছি। কারণ ট্রাইপডটা অর্ডার করার কারণ হলো আমার ভিডিওর জন্য। কারণ আমার ভিডিওটা আমি এতদিন হাতে ধরে করতাম, আবার কিছু কিছু সময় আমি ভিডিওটার মানে সব ভিডিও আমি করতে পারতাম না, কারণ সব সময় তো সমস্ত কাজ তো আর মানে ফোন হাতে নিয়ে তো করাটা সম্ভব হয় না। তাই জন্য সৌরভ আমাকে একটা ট্রাইপড কিনে দিয়েছে, কালকে রাতেই অর্ডারটা করেছিল, তো আজকে সন্ধ্যেবেলা চলে এসেছে। চলো দেখি ট্রাইপডটা কেমন এসেছে। বাহ, খুব ভালোই এসেছে, দেখতে পাচ্ছ খুব ভালো এসেছে। ও, এখানে আবার একটা রিমোট রয়েছে, যেটা দিয়ে হয়তো ক্যামেরার তোমার অন অফ করা যেতে পারে। ঠিক আছে, এর ম্যানুয়ালটা একটু পড়তে হবে যে কিভাবে এটাকে ইউজ করতে হবে আমাদের। দিয়ে দিয়েছে যে কিভাবে সেটিংস করে এটাকে আমরা মানে ভিডিও শুট করতে পারবো। অনেক কিছুই রয়েছে এখানে, ফ্ল্যাশ লাইটও রয়েছে, দেখতে পাচ্ছেন। ডবল ক্লিক করলে জিনিসটা কিন্তু আলোটা একটু বাড়লো, যার জন্য আমি যদি অন্ধকারতেও কোথাও ভিডিও বা রাস্তাও যদি যাই, কিছু জায়গায় লাইট কম থাকে, ভিডিও করতে অসুবিধাটা আমার হবে না। আর এই জায়গাটাতে তো ফোনের স্ট্যান্ড রয়েছে, যেখানটাতে আমি আমার ফোনটাকে স্ট্যান্ড করে রাখতে পারবো। ঠিক আছে, আর এটা তো মানে মুভমেন্ট, যে এটা টাইট আর ঢিলার ব্যাপার রয়েছে, যেটা এরকম লুজ হয়ে গেলে ঘুরবে কি ঘুরবে না। আর ট্রাইপডের এটাও ঘুরছে। ম্যানুয়ালটা আরো ভালো করে আমাকে পড়ে দেখতে হবে, কেন এই সবে এসেছে। একটু পড়ে না দেখলে বুঝতে পারবো না যে কিভাবে ইউজ করব। চলো ভিডিওটা এই পর্যন্তই করছি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।